ডেভেলপার ইন্টারফেস কি আসে এক্সামে? আমি হচ্ছে আগে ডেটা ডিকশনারিটা আমি একটু দেখাই দিই, মেইন কনসেপ্টটা। ডেটা ডিকশনারি লজিক্যাল স্কিমা আমি দুইটা দেখা দিচ্ছি, মেইন কনসেপ্টটা কি। আচ্ছা, একটা কোশ্চেন পেপারও নিয়ে আসি। সেই দুটা স্টার্ট করে দিলাম। পাপার যে কি হয় আল্লাহ ভালো জানে। সি গাইড দেখেন, ও ঝামেলা করে। বেস্ট এক্সাম সি গাইডটা আমরা মানে আমি ও লেভেলেতে প্রচুর ইউজ করতাম। ওই সময় ভালো ছিল। ফার্স্টের দিকে আমরা ইউজ করছি, এই মোটামুটি 22-23 তে আমরা ইউজ করছি, কিন্তু এখন ওই জিসি গাইডটা আপনার ওই মনে হয় এখন ডাউন হয়ে গেছে, মনে হয় মার্কেট পাচ্ছে না, বুঝছেন? পাপা কেন দিচ্ছে আমি টপে আসছি। তো এই আর ডায়াগ্রাম না। আচ্ছা, আগে হচ্ছে আমি ডেটা ডিকশনারিটা দেখাই। এটা তো ওপেন করছি, সো সিএমডি ওপেন করে নিই। তারপর মেইন থিমটা দেখাই দিই, তাহলে আমাদের পরে 4 GB থেকে আমাদের ডেসক্রিপশন আনতে ইজি হবে। মানে জ্যাম্প পেজ এটা তো দেখানোর জন্য আমি কি মেইন দেখাবো এই জন্য। সিডি মাইস্কুয়েল হয়ে গেছে। আচ্ছা, বিনে আছে না? এই বুঝছি, তোমার বাইরে হয়ে গেলাম, এই কিছু বাইরে হয়ে গেলাম কানেকশন লস্ট হয়ে যায় নাকি? এটা ঠিক আছে, এটা দেখে নেই। ও, এটাই তো বন্ধ হয়ে গেছে, মাইস্কুলে বন্ধ হয়ে গেছে। ঢুকবে কি করে মাইস্কুলে? ও মনে হয় এখনই বন্ধ হলো, হয়তো বা ওটা তাও হতে পারে, তাও হতে পারে। কি যেন টেবিলের নাম ছিল বলে গেলাম, দেখি। শো ডেটা, ও আলামিনুন না, পেজেস আছে না? আচ্ছা, এটা ওই যে আলামিনুন আই কাস্টমার্স আর অর্ডার্স। তো আমি কাস্টমার টেবিলটাকে একটু ডিসক্রাইব করলাম। এই যে এখানে দেখেন, আমাদের এখানে কাস্টমার টেবিলে ফিল্ড আছে কি কি? কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস। কোন ফিল্ডটাতে হচ্ছে আমরা কি কি টাইপ সেট করছি এটা শো করতেছে, ইন্টিজার, ভ্যারিয়েবল, ক্যারেক্টার। আবার কোন ফিল্ডে আমরা কতগুলো করে ক্যারেক্টার রাখবো সেটাও কিন্তু শো করতেছে, যে ওই যখন 4টা, 10টা, 10টা, 20টা। আবার কোন ফিল্ডটাকে আমরা নাল রাখছি, কোন ফিল্ডটাকে আমরা নাল রাখি না সেটাও শো করতেছে, যে আমাদের যেটা হচ্ছে কাস্টমার আইডিটা হচ্ছে প্রাইমারি কি সেট করা, সো এটা আমরা নাল রাখতে পারবো না। তো এই এন্টায়ার ইন্টারফেসটাকে আমরা বলি ডেটা ডিকশনারি, যেখানে হচ্ছে কি আমরা একটা টেবিলে হচ্ছে আমরা যে ইনফোগুলো রাখবো, ইনফো না, আমরা একটা টেবিলে যে আমরা যে ইনফোগুলো রাখবো ওইগুলো স্ট্রাকচার কেমন হবে, কি টাইপের ডেটা হবে, কোনটা প্রাইমারি কি হবে, কোনটা হচ্ছে সেকেন্ডারি কি হবে, কোনটা ফরেন কি, বা কোনটা আমাদের কতটুকু করে আমাদের ডেটা থাকবে, এই এন্টায়ার কি বলে আপনার এন্টায়ার স্ট্রাকচারটাকে আমরা কি বলি? ডেটা ডিকশনারি। ঠিক আছে, এবার আসেন আমরা একটু দেখেছি চ্যাট জিপিটি থেকে সে আমাদেরকে ভুলভাল কিছু বলে কিনা, নাকি আমরা ঠিক বলছি।
সেন্ট্রাল রেসপিরেটরি অফ ইনফরমেশন মেটাডেটা। মেটাডেটা মানে কি জানেন? ওই যে ওইগুলাই হ্যাঁ, এই যে মেটাডেটা হচ্ছে এই যে মানে আমাদের এই যে ডেটাবেসের ফিল্ড, ভিতরে যে ফিল্ড বা এই যে ডেটা ফিল্ড টাইপ, কোনটা নাল কোনটা কি কি, এগুলোকে আমরা কি বলি? আমাদের আমাদের ওই টেবিলের মেটাডেটা। আচ্ছা তা ফেসবুক তাহলে মেটা নাম দিল কেন? ফেসবুক মেটা নেম এক জিনিস আর মেটা ডেটা এক জিনিস। এখন মেটা কেন দিচ্ছে সেটা ও ভালো জানে। তো মানে যে কোনো অ্যাপ্লিকেশন বা যে কোনো জিনিসের ভিতরে যে ডেটা থাকবে ওটাই তো মেটা ডেটা বলা মানে না, এটা মেটা ডেটা ডিফারেন্ট জিনিস। এখন মেটা হয়তো বা ডিফারেন্ট কোনো মিনিং থাকতে পারে, হতে পারে। মনে করেন যে আপনার অনেক ওয়ার্ডের সিনোনিম আর অ্যান্টোনিম থাকে না, হ্যাঁ, অথবা সেখান থেকেও ওরা কোনো না কোনো মিনিং বের করছে, হতে পারে। সো আমাদের এটা ডেফিনেশন কি? সো ইট ইজ আ সেন্ট্রাল repository of information about the data in a database describing the structure, properties and relationship of the data. এক্সাম্পল তো অবশ্যই দিছে এখানে, এই যে বলে দিছে এখন কিন্তু সিলেবাস আর ডিকশনারি typically includes list of all files tables in the database. মানে কি আপনার একটা ডেটাবেসে কতগুলো টেবিল থাকবে সেগুলো শো করবে। নাম্বার অফ রেকর্ডস ইন ইচ ফাইল, প্রত্যেক ফাইল বলতে কি আমাদের একটা টেবিল, একটা টেবিলে কতগুলো রেকর্ড থাকবে সেটাও লেখা থাকবে। নাম্বার অফ ফিল্ডস, কতগুলো ফিল্ড থাকবে, ওই যা যা বললাম। তবে আমাদের কি টাইপের ডেটা থাকবে, ফিল্ডের সাইজ কেমন হবে, কনস্ট্রেন্ট গুলো মানে আমাদের প্রাইমারি কি ফরেন কি এসবগুলোকে আমরা কি বলি? কনস্ট্রেন্ট বলি, কনস্ট্রেন্টস। এই যে দিয়েছে এক্সাম্পল, এই যে ফিল্ড নেম, এটা এই যে একটু জায়গায় দেখালাম ফিল্ড নেম, এটা ডেটা টাইপ, সাইজটা ওরা এখানে দিয়েছে সেপারেট করে, সমস্যা এভাবে দেখানো যায়। এখানে মেইন হচ্ছে যে আপনাকে শো করাতে হবে যে আপনার একটা টেবিলের ফরম্যাটটা কিরকম। এখন আপনাকে যে সেম টু সেম আপনাকে যে এইভাবেই শো করতে হবে এমন না, কিন্তু আপনার ফার্স্টে ফিল্ড নেম, তারপরে টাইপ, তারপর হচ্ছে আপনার সাইজ, তারপরে কি আপনার মানে এই ফরম্যাটে রাখতে হবে। বুঝতে পারছেন? এই পারপোজ গুলো হচ্ছে আমাদের মেইন, যে আমরা ডেটা ডিকশনারিটা কেন ইউজ করি। So provide a clear structure of the database. Help designer and programmer understand data. Ensure consistency and standardization. Consistency and standardization. Supports data integrity and validation. So makes maintenance and updates easier. বুঝতে পারছেন? Maintenance আচ্ছা হ্যাঁ এটা তো লজিক্যাল ডেটা। এগুলো হচ্ছে লজিক্যাল থিঙ্কিং, এখানে কিন্তু মুখস্থ আর কিছু নাই। বুঝতে পারছেন ডেটা ডিকশনারি? এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের ডেটা ডিকশনারি শেষ। এখন আসেন আপনাকে লজিক্যাল স্কিমা দেখাই। এই যে এখানে তিনটা টেবিল দেওয়া আছে না, হ্যাঁ হ্যাঁ। এই টেবিলগুলোর মধ্যে কি আমাদের লজিক্যাল কানেকশন করা আছে? ওই প্রাইমারি কি ফর্ম কিন্তু থাকবে না। প্রাইমারি কি তো আছে, ফরেন কি আছে কিনা দেখতে হবে। ফরেন কি তো অবশ্যই আছে, কারণ এখানে যেহেতু আমার ডায়াগ্রাম দিছে, ড্র করতে সো আমার অবশ্যই আছে। কম্পোজিট দিছে, ফিল্ম অ্যাক্টর দিয়ে ওই দুটোরে কানেক্ট করে দিছে, বুঝছেন? কম্পোজিট কি দিয়েছে এখানে? হ্যাঁ, এই কম্পোজিট না, ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট কি? অ্যাক্টর আর হচ্ছে ফিল্ম, দুটো ডিফারেন্ট জিনিস, এইজন্য হচ্ছে ক্যান্ডিডেট। দুটো সেম জিনিস, সেম দুটো সেম জিনিস। আমি এটা কি উল্টা করতে সেম জিনিস মানে কি? সেম মানে কি? ক্যান্ডিডেট যেমন আপনি হচ্ছে লেভেলের ক্যান্ডিডেট, আরিক হচ্ছে লেভেলের ক্যান্ডিডেট, দুইজনের সেম দিবেন এক্সাম, সেম এক্সামের ক্যান্ডিডেট, সেজন্য ক্যান্ডিডেট কি? ডিফারেন্ট ফিল্ড হলে তখন হচ্ছে হ্যাঁ, যেমন আপনি হচ্ছে লেভেল আর জন হচ্ছে ও লেভেল, তখন হবে কম্পোজিট, কম্পোজিট স্টুডেন্ট। তাহলে ওই এখানে ক্যান্ডিডেট কি দিছে মানে কানেকশন আছে। সো এই তিনটা টেবিলকে আমরা বলি লজিক্যাল স্কিমা। মানে কানেকশনটা থাকা, মানে একটা টেবিলের যে নেমটা, টেবিলের নেমের সাথে ওই টেবিলে কি কি ফিল্ড আছে, এন্ড ওই ফিল্ডগুলোর মধ্যে কোনো প্রাইমারি কি যদি থাকে তাহলে আমরা সেটাকে কি করি? আন্ডারলাইন করে দিচ্ছি। এটাকে আমরা কি বলি? মানে এই থিমটাকে আমরা কি বলি? লজিক্যাল স্কিমা। মানে টেবিলটাকে সাজানো। হ্যাঁ, মানে ঠিক ওই ফরম্যাটে সাজাতে হবে। আমরা মানে ওই ফরম্যাটটাকে আমরা বলি লজিক্যাল স্কিমা। এভাবে বলি সেম ফর লজিক্যাল স্কিমা, তাহলে বুঝতে পারবেন। High level It is a high level description of the structure of database showing table. টেবিলের নেমটা থাকবে, fields আর কি বলছে রিলেশনশিপ বিটুইন দেম, মানে ওই যে আমাদের প্রাইমারি কি সেকেন্ডারি কি যেগুলো আছে, উইদাউট কনসিডারিং ফিজিক্যাল স্টোরেজ। মানে কি ওই যে আপনার ফিল্ড নেম কি হবে সেটা তো আপনার লাগতেছে না, সাইজ হবে সেটা আমাদের লেখা আছে। আমাদের এই লজিক্যাল স্কিমাতে মেইনলি আছে কি? এই টেবিলের নেম আছে, ফিল্ডের নেম আছে, আর প্রাইমারি কি এর যে আমাদের কানেকশন, সেই কানেকশনটা করা আছে। প্রাইমারি কি আর ফরেন কি এর কানেকশনটা তিনটা জিনিস, কিন্তু দেখেন এখানে তিনটা জিনিস আমাদের কি কি আছে। এই কোথায় গেল? কি কি আছে আমাদের? একটা হচ্ছে
টেবিল, ফিল্ডস আর কি রিলেশনশিপ বিটুইন দেম। তিনটাই আছে। হ্যাঁ, কিন্তু ওই কোনটা কি টাইপের ডেটা, সাইজ কতটুকু হবে, সেগুলো তো আমরা এখানে মেনশন করিনি, লাগবেও না, লাগতেছেও না। বুঝতে পারছেন? এই যাওয়ার পরে এখানে লেখা আছে লজিক্যাল স্কিমের মধ্যে কি কি থাকে। নেমস অফ দ্য টেবলস আছে, তারপর নেম অফ টেবিল থাকে, ওই যে ফার্স্টে যেটা থাকে। এন্টিটিস আর কি। ফিল্ডস হচ্ছে অ্যাট্রিবিউটস, ফিল্ডস আর অ্যাট্রিবিউটস সেম জিনিসই, সেম জিনিস। প্রাইমারি কি, ফরেন কি, রিলেশনশিপ বিটুইন টেবলস, ওয়ান টু হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। এখানে যে মাথা রাখবেন আচ্ছা, এইগুলো কিন্তু হচ্ছে ভিজিবল, হ্যাঁ এগুলো কিন্তু ভিজিবল, কিন্তু এটা হচ্ছে আপনার ইনভিজিবল। এটা তো হচ্ছে আমরা পরে ওই লজিক্যাল স্কিমা দেখে হচ্ছে আমরা ক্রিয়েট করে নিই যে আমাদের এখানে কি ধরনের রিলেশন আছে। আচ্ছা, আপনার এই এন্টিটি রিলেশনশিপ আর এসকিউএল এর ভিতরে কি কানেকশন আছে নাকি? হ্যাঁ, এন্টিটি রিলেশনশিপ যে ডায়াগ্রাম আর এসকিউএল এর না, ভিতরে কোনো কানেকশন আছে? আমাদের এন্টিটি ডায়াগ্রামটা হচ্ছে জাস্ট একটা টেবিলের মধ্যে আমাদের এই আরেকটা টেবিলে কি ধরনের রিলেশনটা সেটা শো করানোর জন্য। যখন হচ্ছে আপনি একটা টেবিলের থেকে আপনি কানেকশন করে আপনি আরেকটা টেবিল থেকে আপনি ইনফো আনবেন, তখন হচ্ছে ওই কিভাবে হচ্ছে আমাদের ইনফোগুলো আসতে পারে সেটাই হচ্ছে আমাদের ডায়াগ্রাম যেটা শো করে। আমাদের আমাদের ওইটার সাথে আমাদের এসকিউএল এর কোনো রিলেশন নেই। এসকিউএল ডিফারেন্ট জিনিস। বুঝতে পারছেন লজিক্যাল স্কিমা কি জিনিস? আচ্ছা, ওই মানে রিলেশনশিপের ভিডিওগুলো কি মানে কোন ভিডিওতে পাবো? যে আপনাদের ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এটা বুঝবো কিভাবে? মানে এখানে আছে তো মানে এই যে টাইপ অফ রিলেশনশিপ, এই যে টাইপ অফ রিলেশনশিপ, টাইপ অফ রিলেশনশিপ উইথ আপনি ইয়ে দেওয়া আছে, টাইপ অফ রিলেশনশিপ সাথে আপনার এক্সাম্পল ডায়াগ্রাম ইয়ে ডায়াগ্রাম দেওয়া আছে, এটা ফুল ভিডিও দেওয়া আছে। এটা নাম ওয়ান টু মেনি থেকে মেনি টু ওয়ান দিয়ে উল্টা উল্টা ওখানে দেখলে বোঝা যাবে। আচ্ছা, যেখানে ছিলাম এক্সাম্পল দেখেন, ওই যে বলছিলাম ওই যে স্টুডেন্ট টেবিলে কি কি আছে, স্টুডেন্ট আইডি, প্রাইমারি কি থাকে, কোর্স টেবিল আছে, কোর্স আইডি, পিকে মানে প্রাইমারি কি, আর হচ্ছে কোর্স নেম। এনরোলমেন্ট টেবিল আছে, কোর্স হোম, মানে ওই দুটাকে কানেকশন করছে এনরোলমেন্ট টেবিল দিয়ে। কি বলছে এখানে, দিস শোজ হাউ টেবিলস আর লিঙ্কড লজিক্যালি। পারপাস গুলো হচ্ছে একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, মেইনলি হচ্ছে পারপাস থেকে কোশ্চেন ওইটা আসে। তো ক্যান্ডিডেট কি, তাই না? কোনটা? ওই যে ওই হ্যাঁ, ওগুলো ক্যান্ডিডেট। স্টুডেন্ট আর কোর্স হ্যাঁ, হ্যাঁ, ক্যান্ডিডেট সেম ফিল্ড আছে। সব সেম ফিল্ড ক্যান্ডিডেট। পারপাস গুলো মাথায় রাখতে হবে। পারপাস তারপর হচ্ছে ইট হেল্পস ইন ডেটাবেস ডিজাইন এন্ড প্ল্যানিং, ইট শোস রিলেশনশিপ বিটুইন ডেটা and it is used by developers to create the database. Logical concept. লজিক্যাল স্কিমা রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি তো দেখাইছেন নাকি কি? আমাদের এখন? না, এই সামনে আসতেছে, আচ্ছা, সামনে আসতেছে। তাহলে ডেটা ডিকশনারি হচ্ছে আপনার ডেটাবেসটাকে লজিক্যালি সাজানো। লজিক্যালি সাজানো না, লজিক্যালি হচ্ছে মানে আপনার আছে কিনা ডিফাইন করা, ডিফাইন করা। যে আমরা ডিফাইন করতে যে আমাদের এই টেবিলে হচ্ছে আর কি কি ফিল্ড লজিক্যাল থাকতেছে। স্কিমা হচ্ছে মানে ডেটাবেস ড্র করা আর কি। না, লজিক্যাল স্কিমা হচ্ছে আমাদের টেবিলটাকে হচ্ছে ডিফাইন করা, টেবিলটাকে জাস্ট টেবিলের নেম, ওই টেবিলের মধ্যে কি কি ফিল্ড থাকতেছে, আচ্ছা, শুধু টেবিলটা, আর হচ্ছে ডেটা ডিকশন হচ্ছে পুরো ডেটাবেসটাকে ধরে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। মানে এটা জিনিস কি বাসায় যাবার ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, না আমরা এখানে আবার ইয়ে দেখবো তো, এই যে এখনই দেখবো, আসেন। কোশ্চেন মানে বাস্তবতা। না, ও রেফারেন্স কম্পারিজন। between them. ফার্স্ট এটা হচ্ছে কি রিপোজিটরি অফ মেটাডাটা স্ক্যাম দ্য ডেটা ইন আ ডেটাবেস। এটা কোনটা বলেন তো? এটা আছে আপনার ওই ডিকশনারি। ডিকশনারি। এটা কি? আর ডিজাইন স্ট্রাকচার অফ ডেটাবেস শোয়িং টেবলস এন্ড টেবলস। কি ফোকাস করতেছে? সেই টেবিলগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ। কারণ ডিকশনারি আছে পুরো ডেটাবেসটাকে নিয়ে, পুরো ডেটাবেস উইথ ওই সব টেবিল সহ। ডেটা ডিকশনারি ফোকাস কোথায়? ডিটেইলস অ্যাবাউট ডেটা প্রপার্টিজ, মানে আমাদের কোন টেবিলে কি ডেটা আছে, কি ধরনের ডেটা, সাইজ কত, সবকিছু এন্টার এভরিথিং, মানে ফুল মেটা ডেটা যেটাকে বলি। আর আমাদের লজিক্যাল স্কিমের ফোকাস কি? জাস্ট ওভারঅল ডেটাবেস স্ট্রাকচার এন্ড রিলেশনশিপ। এখানে ডেটাবেস না বলে আপনি ডেটাবেস না বলে আপনি এখানে ওই বলে আরো বেশি ভালো হয়, টেবিল স্ট্রাকচার ওভারঅল। না ঠিক আছে, ইয়ে স্ট্রাকচারই হবে। যেমন দেখেন এই যে আমাদের এখানে কোশ্চেন, যেমন এখানে কি আমার টিট বন্ধে না, অবশ্যই আপনার এখানে টেবিল কয়টা? টেবিল আছে তিনটা টেবিল। এই তিনটা টেবিলের ইয়ের নাম কি? ডেটাবেসের নাম কি?
ডেটাবেসের নাম ফিল্ডস, তার মানে এই ফিল্ডস এর মধ্যে আপনার যে তিনটা টেবিল আছে এই সবগুলোকে আপনার একসাথে কম্বাইন করেন লজিক্যাল স্কিমা আর ওই ফিল্ডসটা আছে ডেটা ডিকশনারি। হ্যাঁ ডিরেকশন। সো এই জন্য ঠিক আছে না, এখানে যেটা বলছে ওটাও ঠিক আছে, আপনি এটাও বলতে পারেন যেখানে কি বলছে যে ওভারঅল ডেটাবেস স্ট্রাকচার এন্ড রিলেশনশিপস বিটুইন देम। কেমন রিলেশন আছে? হ্যাঁ এই যে মেইন হচ্ছে এখানে যে আমাদের ডিকশনারিতে আমাদের থাকবে কি কি, ফিল্ড নেম থাকবে, ডেটা টাইপ, সাইজ, কনস্ট্রেন্ট গুলো, ওই যে প্রাইমারি কি ফরেন কি, এখানে কি থাকবে টেবিলের নেম, অ্যাট্রিবিউটস, প্রাইমারি কি ফরেন কি। বুঝতে পারছেন? এর বেশি লাগবে না, আমাদের এর থেকে বেশি আমাদের কম্পারিজন জানার দরকার নেই, শুধু শুধু আমাদের ডিকশনারিতে আর কি মেলা ডিটেইলস থাকবে, মেলা ডিটেইলস। হ্যাঁ হ্যাঁ, আর এই লজিক স্কিমাতে জাস্ট টেবিল নেম, টেবিলের মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে আর ওইগুলোর মধ্যে কি আমাদের কি কি ধরনের রিলেশনশিপ আছে, ইম্পর্টেন্ট দরকারি সেগুলো। যেগুলো খুব না, জাস্ট এই তিনটা জিনিস, একটা হচ্ছে টেবিল নেম, ফিল্ড নেম অর অ্যাট্রিবিউট নেম, আর হচ্ছে কি প্রাইমারি কি ফরেন কি। এর থেকে বেশি লাগবে না। ও আমাদের অত দরকার নেই, আপনি এখান থেকে বেশ কোশ্চেন আসবে না, আসলে এই জাস্ট এই তিনটার মধ্যেই হয়ে যাবে। বাসায় যে এটা দেখে একটু নোট ডাউন করে নেবেন। Referential integrity is a rule that ensures relationships between tables remain consistent by making sure that a foreign key in one table must match a primary key in another table. এটা কিছু না। ও বুঝতে পারছেন? Match করে। মানে আপনি যখন হচ্ছে এর ডায়াগ্রামটা বানাবেন আর আপনি যখন লজিক্যাল স্কিমা বানাবেন তখন আপনাকে 100% এনশিওর করতে হবে যে না আপনার এই টেবিলের ফরেন কিটা ওই টেবিলের প্রাইমারি কির সাথে মাস্ট বি ম্যাচ করতেছে, আবার ওই টেবিলের প্রাইমারি কি এই টেবিলের ফরেন কির সাথে মাস্ট বি ম্যাচ করতেছে। এটাই হচ্ছে কি আপনাকে এনশিওর করতে হবে, রিলেশনশিপ থাকা প্রবলেমটা আপনাকে এনশিওর করতে হবে। এটাই হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। between two tables। রেফারেন্স করতেছি আমরা, হ্যাঁ। রেফারেন্স করতেছি এই জন্য ওয়ার্কস, এগুলো জাস্ট পয়েন্ট। যেমন এখানে হাউ ইট ওয়ার্কস কি বলছে, এটা তো আমরা জানি যদিও, a foreign key in a table refers to a primary key in another table, same জিনিস, GBMS checks that the value exists in the reference table or it is not। sorry, it is not। এক্সাম্পল তো এটা যখন দেখলে বুঝবেনি, এটা কঠিন কিছু না, ভায়োলেটের আমাদের কিছু লাগবে না, আমাদের এই পারপাসটা হচ্ছে মেইন। ডেটা কনসেপ্ট অ্যাকুরেসি প্রিভেন্টস অরফান এই অরফান রেকর্ডটা বলেন কি ওই যে পাশে লিখেছে ব্র্যাকেট দিয়ে রেকর্ডস উইথ নো ভ্যালিড রেফারেন্স, মানে আপনি কানেকশন করছেন কিন্তু আপনার এই অ্যাকচুয়ালি কিন্তু আপনার কানেকশনটা হয়নি, রেফারেন্স করাটা আপনার হয়নি, এটাই এটা মানে একটা টার্ম মনে এটা টার্ম, এটা আপনার ওই যে কি বলে না ওই যে ভোকাবুলারি, ভোকাবুলারি টার্মিনোলজি। হ্যাঁ টার্মিনোলজি। আমি দেখি ওখানে কি বলে যে অরফান অরফান অর ইজ অরফান না। রেকর্ড টার্মিনোলজি। ওকে বলি যে গিভ ইনভ্যালিড রেকর্ডস। কি দরকার ছিল অরফান রেকর্ডটা বলার, ইনভ্যালিড বললে হতো না, অরফানটা হচ্ছে একটু অ্যাডভান্স কমপ্লেক্স আর কি মনে হয়, বুঝছেন? ওটা হচ্ছে আপনার আইএলটিএস ফ্রেন্ডলি, আমরা তো আইএলটিএস করতেছি না, ইনভ্যালিড বললেই হচ্ছে, আমাদের দরকার নাই। সো ইট প্রিভেন্টস ইনভ্যালিড রেকর্ডস এন্ড ইট মেইনটেইনস ভ্যালিড রিলেশনশিপ বিটুইন টেবলস। সিম্পল লজিক এগুলা, বুঝতে পারছেন? মানে ডেফিনিশন আসলে একটু মানে বানা আশেপাশের মধ্যে লিখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই কনসেপ্টের সাথে ম্যাচ করলেই হচ্ছে, এই কনসেপ্টের সাথে আপনার ম্যাচ করলেই হচ্ছে একদম। যেমন রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এনশিওর দ্য রিলেশনশিপ বিটুইন টু টেবল, লাইক Between প্রাইমারি tables. কি ইন ওয়ান টেবল ইজ ফরেন কি ইন অ্যানাদার টেবল, Must be মাস্ট বি connected, must be connected। যদি দুই और মাস আপনি এটা ইদার এটা বলতে পারেন যে referential integrity means it ensure the actual রিলেশনশিপ কি বলা যায়, actual connectivity বলতে পারেন, ensures actual connectivity বিটুইন টু that refers a foreign key that is connected to a primary key of another table and it ensures the actual relationship between the tables।
যে অনেক রকম ভাবে বলা যায়। তারপরে যদি বলে এটা পারপাসটা কি কি, সো ইট এনশিওরস ডেটা কনসিস্টেন্সি এন্ড ডেটা ইন্টিগ্রিটি। আবার আপনার তারপর অরফান ইট রেকর্ড, ইভেন্টস ইট ইভেন্টস ইনভ্যালিড রেকর্ডস অরফান রেকর্ড। রেকর্ডস। তাহলে বলতে গেলে আমাদের ভায়োলেটেড বলতে কি বোঝাচ্ছে, মানে কি মানে রুলস এর বাইরে চলে যাওয়া নাকি? ওই আপনি ভায়োলেটেড বলেন বা আপনার ইনভ্যালিড বা এরর, সবকিছু মেন থিম কিন্তু একটাই, যে আপনি যেই ডেটা দিচ্ছেন সেই ডেটাটা রং ডেটা। সবকিছুর মেন থিম কিন্তু রং। আপনি বলেন অরফ্যান, তার মানে রেকর্ডটা রং। আপনি যদি বলেন যে ইনভ্যালিড, তার মানে রেকর্ডটা রং। যদি বলেন যে ভায়োলেটেড ডেটা, তার মানে কি আপনার ডেটা রং। সো আমরা রং রেকর্ড বলে হতে ভালো, মানে ওই মানে আপনার ওই যা বলি সব এক কাতারেই পড়তেছে। এক কাতারেই পড়তেছে। তাহলে মোটামুটি মোটামুটি না, আমাদের পুরোটাই শেষ। আর কিছু কি বাকি আছে? এই চ্যাপ্টারে কিচ্ছু বাকি নাই, সব শেষ।